নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত। ভেরেন্ডা গাছের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল 11 জন শিশু। এই ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের 1064 এলাকায়। রবিবার বিকেলে এই ঘটনাটি ঘটে। দ্রুতই শিশুদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সকলেই। প্রত্যেক শিশুরই অবস্থা স্থিতিশীল। এদিনের এই ঘটনায় সাময়িকভাবে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। यही फल खाया? हाँ, इसका बीज को खाया था ऐसे। अच्छा, ऐसे गांव में पहले घटना हुआ ऐसा? ऐसा तो पहली बार नहीं हुआ है। आपका नाम क्या है? हाँ? पुलिता उड़ा। और घटना कहाँ का है? 1064 का है। इलाका का नाम क्या है? 1064 है इलाका। 1064। চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় এলাকায়। এক মহিলা পুলিশ কর্মীর ব্যাগ থেকে মোবাইল বের করে পালানোর সময় হাতে নাতে পাকড়াও এক যুবক। ধৃত যুবককে ইংরেজবাজার থানার হাতে তুলে ওই মহিলা সহ স্থানীয়রা। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় মহিলা পুলিশ কর্মী ও তার স্বামী ডালপুরির দোকানে ডালপুরি খাচ্ছিলেন। সেই সময় ওই যুবক ওই মহিলা পুলিশ কর্মীর পাশে এসে দাঁড়ায়। মহিলা পুলিশ কর্মীর ব্যাগ থেকে পরপর 2টি মোবাইল চুরি করে পালানোর সময় ওই যুবককে হাতে নাতে পাকড়াও করে ওই মহিলা সহ স্থানীয়রা। প্রথমে যুবককে তুলে দেওয়া হয় মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় স্থানীয় ট্রাফিক পুলিশের হাতে। এরপর খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে। ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ এসে ওই ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ইংরেজবাজার থানায় নিয়ে যায় বলে জানা যায়। দাদা জরি না গেলাম দাদা আমি এখানে খেতে এসেছিলাম। খেতে এসে মানে জাস্ট খাবারটা হাতে নিচ্ছি, তখন দেখছি ও হাত দিয়ে আমার পকেটের মধ্যে মোবাইলটা বার করছে। হাত দিলামই না আমি তো। কখন বুঝতে পারলেন? আমি বুঝতে পেরেছি যে হাতটা দেখছি কি ব্যাপার, পকেটটা টাইট, কি ব্যাপার নড়ছে কেন। তখন দেখছি হাতটা আমার পকেটের মধ্যে অলরেডি ঢুকে আছে। মোবাইলটা বার। আপনি কি কাজে এসেছিলেন এখানে? আমি এখানে আমার একটু কোর্টের কাজ আছে, কাজে এসেছিলাম। আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? আমি কনস্টেবলে আছি। পুলিশ ডিপার্টমেন্টে? এখন ওকে নিয়ে যাবো থানা। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। সেকেন্ডা গ্রামে পোল্ট্রি ফার্মে দাউ দাউ করে জ্বলল আগুন, হয়ে গেল ব্যাপক ক্ষয়ক্ষতি। আচমকায় পোল্ট্রি ফার্মে আগুন লাগার ঘটনা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ল সেকেন্ডা গ্রামের মানুষজন। উল্লেখ্য, আজ অর্থাৎ রবিবার রাত আনুমানিক 7টা নাগাদ বীরভূম জেলার মোহাম্মদ বাজার থানা এলাকার সেকেন্ডা গ্রামে এক পোল্ট্রি ফার্মে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। তবে কিভাবে বা এই আগুন লাগার ঘটনা ঘটল সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আগুন লাগার ঘটনা দেখতে পেয়ে স্থানীয় গ্রামবাসীরা প্রথমেই ছুটে আসেন পোল্ট্রি ফার্মে, আর তারপর পোল্ট্রি ফার্মে এসে পোল্ট্রি ফার্মের চাল থেকে সমস্ত খড় নামিয়ে ফেলার চেষ্টা করে। তার পাশাপাশি স্থানীয় মানুষজনের চেষ্টায় আগুন নেভানোর কাজ শুরু করা হয় বলে জানা যায়। তবে কিভাবে আগুন লাগলো আর কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়।
শারীর শিক্ষা, কর্মশিক্ষা, চাকরি প্রার্থীরা তাদের নিয়োগে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের হস্তক্ষেপের দাবিতে রাজভবনের সামনে আত্মহননের